আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 13ই মে বুধবার 2026। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ। চলতি সপ্তাহের মধ্যেই রূপ নিতে পারে বিধ্বংসী নিম্নচাপে এবং নিম্নচাপ থেকেই তৈরি হতে পারে বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়। এদিকে দেশের উত্তরাঞ্চলে ঘনীভূত হচ্ছে বৃষ্টিবলয়। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে প্রবেশ করতে শুরু করেছে বৃষ্টিবলয় এর মেঘমালা। অতি ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক বন্যা, আবারও ডুবে যেতে পারে মাঠঘাট, নদীনালা, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছে আবহাওয়াবিদেরা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 13ই মে বুধবার এবং আগামীকাল 14ই মে বৃহস্পতিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়ায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। দুই একটি অঞ্চলে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে গুড়ি গুড়ি 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো আজ রাতের মধ্যেই এদিকে সিলেট বিভাগে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বড়লেখা, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, সিলেট, এদিকে জকিগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পাবো শেষ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয় এবং কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা শেষ রাতের মধ্যে দেখতে পাবো ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, শিবগঞ্জ, এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, এদিকে গোমাস্তপুর, এদিকে ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে রায়গঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, ধুবড়ী, তোরা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 14ই মে বৃহস্পতিবার সকালের মধ্যেই বৃষ্টিবলয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ভারতের আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে দেখতে পাচ্ছি চারখাই, সিলেট, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং প্রিয় দর্শক, আগামীকালকের মধ্যেই দেখতে পাবো এদিকে ঢাকা, এদিকে কাপাসিয়া, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এদিকে কটিয়াদি, এদিকে দেখতে পাবো ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, আগরতলা, উদয়পুর, আরামপুর, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল সন্ধ্যা বা বিকেলের মধ্যে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকে মুন্সীগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে। এবং আগামীকাল রাতের মধ্যেই কিন্তু বৃষ্টিবলয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে, যার প্রভাবে দেখতে পাবো ঘন্টায় কোথাও কোথাও 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণে দেখা দিতে পারে আকস্মিক বন্যা, আবারও ডুবে যেতে পারে মাঠঘাট, নদীনালা, বাড়তে পারে নদ নদীর পানি।
পানি। এছাড়াও কিন্তু এই বৃষ্টি বলয়টি আগামী বেশ কয়েকদিন দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে এবং অতি ভারী বর্ষণে কোথাও কোথাও কিন্তু ডুবে যেতে পারে মাঠঘাট, দেখা দিতে পারে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষক। এরপরে কিন্তু প্রিয় দর্শক আগামী 21 থেকে 22 তারিখের মধ্যে আবারও বাংলার আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক কয়েকদিন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উত্তরাঞ্চলে। তবে প্রিয় দর্শক আমরা দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কিন্তু সেই রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। তবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের আবহাওয়া সহ পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। দুই একটি অঞ্চলে হালকা পরিসরে মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের উত্তরবঙ্গে কিন্তু রেগুলার বৃষ্টিপাত হতে চলেছে। প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের মেঘমালা পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, এদিকে সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে গভীর মেঘমালা প্রবেশ করেছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে করণদিঘি, এদিকে আড়াইরা, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, ইসলামপুর, এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও কিন্তু গভীর মেঘমালা প্রবেশ করতে শুরু করেছে। এদিকে দেখতে পাবো শিলং, এদিকে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, এদিকে দেখতে পাচ্ছি চারখাই অঞ্চলগুলোতেও ইতিমধ্যে গভীর মেঘমালা প্রবেশ করেছে। এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে লঘুচাপ এবং এই লঘুচাপটি কিন্তু পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং নিম্নচাপ থেকেই কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।